আজকে ছিল আমাদের জীবনের একটি বিশেষ দিন। দেখতে দেখতে 20টা বছর কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো এইভাবে যেন এক সুখে দুঃখে একে অপরের পাশে থেকেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তো আজকে ছিল একটা ভালো দিন, আজকে ছিল অক্ষয় তৃতীয়া। যাই হোক, সকাল সকাল জিজুই চা করে নিয়েছিল, তাই তোমরা তো জানোই সকালবেলা আমি মুড়ি দিয়ে চা খাই, তাই চা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দিদি আর জিজুও চা খাচ্ছিলো, আর তারপর চা খেয়ে জিজু আমাকে একটু সবজি কেটে হেল্প করে দিয়েছিলো। এতে ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও হয়ে গেছে। আর দিদির জন্য করবো সজনে ডাঁটা পটল দিয়ে একটা পাতলা ঝোল, যেহেতু তেল মশলা এখন কম দিয়ে দিদি খাচ্ছে, যেহেতু রিসেন্ট অপারেশন হচ্ছে। আর আমাদের জন্য করছিলাম পনিরের সবজি আর পটল পোস্ত। তো আর আজকে সোমবার, আমরা দিদিরা সবাই নিরামিষ খাই, তাই এটাই করছি। এখন সকালে খাওয়া দাওয়া সেরে এখন স্নান টান সেরে এখন চলে এসেছি পুজো দিতে। আর প্রত্যেক দিন সকালবেলা জিজুই পুজো দিয়ে দেয়, আর আমি আজকে বারণ করেছিলাম, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া আর আমার জন্য একটা বিশেষ দিন, তাই আমি পুজোটা দেব। যাই হোক, এখন পুজোটাও সেরে নিলাম। তারপর আমি আর ভাগ্নি তৈরি হয়ে গেছি, আর এখন যাব বড় দিদির বাড়িতে। আজকে বড় দিদির বাড়িতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পাঠ রয়েছে সেখানেই। আর প্রত্যেক বছর দিদি এই দিন, যেহেতু অপারেশন হয়েছে, দিদি এখন যেতে পারবে না, আমি আর ভাগ্নি গেলাম দিদি বাড়িতে। এসে দেখি পাঠ শুরু হয়ে গেছে। আর এদিকে এক সাইডে ভোগের জন্য রান্নাও চলছিল। তো পাঠ শেষে তারপরে এখন কীর্তন হচ্ছিল, সেটাই শুনছিলাম সবাই। তো আমার খুবই ভালো লেগেছিল যে আজকের এই বিশেষ দিনটাতে আমি এখানে একটু পাঠ শুনতে পেলাম, কীর্তনও শুনতে পেলাম, খুবই ভালো লাগলো। তারপর ভোগ দর্শন করলাম, এখানে চরণামৃত্যু নিয়েছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। এইভাবেই এই বছরের দিনটা আমার বিশেষ দিনটা কাটলো। তারপর সবাই প্রসাদ পাচ্ছিল, সবাই প্রসাদ পাওয়ার পরে আমরাও বসে পড়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। খুবই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো?